সকাল সকাল ভগবানের সব কাজকর্ম সেরে তারপরেই পড়াতে যাই, এটাই আমার প্রত্যেক দিনের রুটিন। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আমি আজকে প্রথম ব্লগটা স্টার্টই করলাম লক্ষ্মী ঠাকুরের পুজো সব থালি দিয়ে। আজ লক্ষ্মীবার, তাই সকলেই একটু সকাল সকাল লক্ষ্মীর ঘট বসানোর চেষ্টা করবে। আমাদের এখানে তো অনেকে দেখি 2-3টের সময় ঘট বসাচ্ছে। আরে সকাল সকাল একটু চান করে 8টার মধ্যে ঘরটা বসালে ভালো হয়, তখন ভগবান একদম ফ্রেশ মুডে থাকে। আমরা যেমন স্নান করলে কী হয়, ফ্রেশ মুড। যত বেলা হয় মুড খারাপ হয়ে যায়, ওর থেকে সবসময় সকাল সকাল পূজা অর্চনা করাই উচিত, এতে মন সবার পরিবার সকলেরই ভালো হয়। তো যাই হোক, তো সকাল সকাল আমি ঘরটা বসিয়ে দিয়েছি, তখন বাজে 7টা। তারপরে আমি এই যে গোপাল সোনাদের শৃঙ্গার করে দিয়েছি, দেখছোই তোমরা। তারপরে ওদেরকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, তার আগে 7টার সময় ঘর বসেছি, মানে তারপরে তো বাল্যভোগ দেওয়ার পরে তো অনেক কাজকর্ম থাকে, বাসন মাজা, ঘর মোছা, তারপরে গোপালকে অভিষেক করানো। তো এইগুলো সব কমপ্লিট করে তারপরে আমি ঘরটা বসি। আর তারপরেই তো রোজগারের একই কাজ, চলে গেলাম টিউশন পড়াতে। তো আমার কপালটাই খারাপ, কিছু লোকের পরীক্ষা হয়ে গেল, আর যারা 1 থেকে 4 অব্দি পড়ে তাদের আবার পরীক্ষা শুরু হবে 12 তারিখ থেকে। মানে রেস্ট নেই, একটার পর একটা চলতেই আছে। তো আজকে এর পরীক্ষা, কালকে ওর পরীক্ষা। তো যাই হোক, পরে চলে আসলাম কাচ্চাদের। আর তারপরেই দেখো এসে বাড়িতে রান্না করছি। অন্নটা 1 ফুট দিয়ে নামিয়ে নিয়েছি, আর এই যে আলু চাকচাক করে ভেজে নিয়েছি, 2 পিস ভেজেছি, বেশি ভাজলে নষ্ট হয়। আর এদিকে কাঁকরোল, একটা কাঁকরোল ভেজেছি। তো এই ছিল আজকের মেনু। আর তারপরে লাস্ট টাইম করবো সয়াবিন। তো সয়াবিনটা ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নেবো। আর তার মধ্যে আমি আবার দুধটা গরম করে রেখেছিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর গোপালকে সেবাই দিয়ে দিয়েছিলাম দুধ বিস্কুট। তো আজকে 1 গ্লাস পুরো দুধ দিয়ে দিয়েছি, কারণ আমি অল্প দুধ ভাবি যে সন্ধ্যাবেলায় দেবো, ওটা আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি আজকে গোপালকে 1 গ্লাসে পুরো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে, সেবা দেওয়ার পরে নামিয়ে নিয়ে আমি প্রসাদটা পেয়ে নিয়ে তারপর আমি রসাটা করলাম সোয়াবিনের। আর আজকে আমার কিন্তু রান্নাবান্না একদম 10টা 20-র মধ্যে কমপ্লিট। তো আমি আজকে সকাল সকাল পড়াতে গেছিলাম, আর এসে আমার অনেক কাজ ছিল, ভেবেছিলাম করবো, তো দেখলাম যে হাতটা খুব যন্ত্রণা হচ্ছে। কালকে অনেক কাচাকুচি করেছে, তো ওই জন্য আজকে আর কাচাকুচি করলাম না। আবার দেখি যদি কালকে হয়, কালকে করবো। তো কোথাও ঘুরতে গেলে কত জামা প্যান্ট নোংরা হয়, সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো। তো খাওয়া হোক না হোক, ড্রেস কিন্তু সবাই নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ড্রেসপত্র তো নিয়ে যেতেই হয়, আর 3-4 দিনের ব্যাপার, যেখানে সেখানে তো আরও বেশি। তো একদিনের নাইট টু নাইট হয়, একটা নাইটি বা একটা শাড়ি বা একটা কিছু নিয়ে নিলাম, হয়ে গেল। চুড়িদার একটা পরে গেলাম। আর থাকলেই যত সমস্যা, এটা নাও সেটা নাও, এই করে করে এক ব্যাগ পুরো ভর্তি ব্যাগ, একটা হাত ব্যাগ, একটা কাঁধের ব্যাগ, সবই হয়ে গেল আর কি। আর যেহেতু আমি বাইরে কিছু খাই না, তার জন্য ইন্ডাকশান বয়ে নিয়ে যেতে হয়েছে, এইসবগুলো করতে গিয়ে আরও ব্যাগ লাগেজ ভারী হয়ে গেছে। তো যাই হোক, এখন সেগুলো তো এনেছি, এখন তো সেগুলো গুছিয়ে রাখতে হবে। জায়গার জিনিস তাও অনেকটা কাচাকুচি হয়ে গেছে, কমপ্লিট 2 দিন ধরে কাচলাম। আর বাকি আছে আর কিছুটা, বেশি না, খুব 4-5টা জামা প্যান্ট আছে। আর একটু ঘরের চাদর ফাদরগুলো আছে, বেডশিট 3-4টে বেডশিট আছে। তো ওগুলো আবার কালকে করবো। তো যাই হোক, আমার দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। আর তারপরে আমার টাইম ছিল বলে চলে গেলাম আমাদের ওই বাড়িতে, আর ওইদিকে গিয়ে তোমাদেরকে এই যে ভগবানের দর্শন করে দিলাম। আর তারপরে বাড়িতে এসে আবার উপাসনাকে ভোগ লাগিয়ে দিয়ে অন্ন সেবা দেওয়াও হয়ে গেল, আর আমি প্রসাদও পেয়ে নিলাম। তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দিয়ে তারপরে আরতি করবো বলে যখন বসেছিলাম, তারপরে তোমাদেরকে আরতি করে আরতি দর্শনও করিয়ে দিলাম। আর এরপরে আটাটা মেখে আমি তাতে করে রুটি বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে গোপালকে সেবা দিয়ে দেবো। আর এইভাবেই কিন্তু আজকের ব্লগটা শেষ হয়ে যাবে। তো রাতের ভোগ দর্শন করো, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। রাধে রাধে।